গুড মর্নিং এভরিওয়ান, আমি স্বস্তিকা, তোমরা দেখছো বং হালচাল। তো সকালবেলা উঠে ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর রেখেছি তুলে। বিপি শুরু হয়ে গেছে, এটা কোথায় গেল ওটা কোথায় গেল, এটা ওর রোজকার ব্যাপার। তো যাই হোক, চলো ব্লগটাকে স্টার্ট করি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো চলো যাওয়া যাক। আমরা বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি? বাড়ির দিকেই যাবো। তো চলো। কি বলতে চাইছিস তুই আমাকে? ক্যামেরাটা আবার বার করেছো, আবার গাছ দেখা যাবে। হ্যাঁ, কি গাছ? বন্ধ করবে ওই কৃষ্ণচূড়া, রাধাচূড়া, বোগানভেলিয়া। আচ্ছা, দেখি কালারফুল। তো বড় বোন আমাদের সাথে এসেছিল, ওর বাড়ির স্টপেজে নেমে যাবে। এই যে একটা পার্সেল নামলো, আমাদের নিয়ে চলে যাবো ভেবেছিলাম। আস্তে আস্তে আস্তে, অতটা উঁচু বুঝতে পারেনি। হ্যাঁ টাটা। উত্তম, তুই চা খাবি বললি যে? তো নাচিন্দা মন্দির এসে গেছে আর এখানেই মাসিমা মেসমশাই নেমে যাবে, অর্থাৎ আমার জায়ের বাবা মা। মাসিমা মেসমশাইও আমাদের সাথে এসেছিল, তো গ্রামের বাড়িতে যাবে, তো তাই এখানেই নামবে, কলকাতায় আর ফিরবে না। তো চলো মাসিমা মেসমশাইকে নামিয়ে দিই। সরে এসো মাসিমা, সাবধানে যেও, সাবধানে যেও, টাটা। হ্যাঁ হ্যাঁ, আসছি মেসমশাই। হ্যাঁ, তুমি খাবে? আমাদের শ্যামনগরে বৃষ্টি হয়ে গেছে, কিন্তু এখানে গ্রামের বাড়িতে এত গরম, কালকে খুব কষ্ট হয়েছে। যাই হোক, কিছু তো করার নেই, গরমে কষ্ট হবেই। তো আমরা ওই জন্য ভোর ভোর বেরিয়েছি, যাতে রাস্তার গরমটা না লাগে। তো চলো এটা খাওয়া যাক। আমাদের চা বিস্কুট আগে খাওয়া হয়েছিল, এখন আবার চা বিস্কুটের হল্ট হয়েছে, আর এই বিস্কুটটা খাওয়া হচ্ছে। শরীর এবার ঠিক লাগছে স্বর্ণ? কালকে গরমে খুব কষ্ট হয়েছে। তোমাদের বেশি রাস্তা দেখিয়ে বোর করবো না, একই রাস্তা যেটা তোমরা আমার ব্লগে দেখেই থাকো, দেশের বাড়ি থেকে ফেরার পথে। তো চলো দেখি। তো বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর ব্লগ আর বেশি করতে পারিনি, কারণ আসার পর শরীর প্রচণ্ড ক্লান্ত ছিল। একটা দিনের গোটাটা জার্নি করে গেছিলাম, আবার পরের দিনই ফিরে আসা অত দূর থেকে। তো বাড়িতে আমি তো জানতাম না যাওয়া হবে, তো সেই কারণে রান্না করাই ছিল, লেফট ওভার খাবার ছিল, সেই খেয়েই আমরা শুয়ে পড়েছি, রেস্ট নিয়েছি। তো এই পর্যন্তই, টাটা বাবাই।